হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আমরা ভালো আছি, তোমরাও ভালো থেকো। আর বেশি করে হচ্ছে নুন চিনির জল বা গ্লুকন্ডির জল খেয়েও, আমরা তো রেগুলার খাচ্ছি। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি কারণ আজকের হচ্ছে মা এসেছে। মা আজকে নয়, মানে কালকে রাতে এসেছে। তো ভাবলাম যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব। আর মা আর আমি কি করলাম, মানে মা তো এখানে এসে মানে রান্না বান্না করে, তো কি রান্না করবে আর হচ্ছে আমরা কোথায় বেরোবো, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা তোমরা দেখতে থাকো। আজকে আমাদের রান্না হবে কচুর লতি আর ওই যুক্তি ফুল ভাজা, ওদিকে চাটনি আর আদা রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম ওটা কালকের জন্য। এখানে সকালবেলার টিফিন হচ্ছে চিড়ে দই, তোমাদের দাদাভাই মিষ্টি দই দিয়ে খাবে আর আমরা টক দই দিয়ে খাবো। এখানে দুখানা বাটিতে আমরা চিড়ে নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের খাবার রেডি। আমরা আমাদের চিড়ে নিয়ে ওপরে চলে এসেছি। নাও খাও, তুমি খেতে শুরু করো। নিচে প্রচন্ড গরম, তাই ওপরে চলে এলাম। তোমাদের দাদাভাই এখন পড়াচ্ছে আর আমরা এখন খেয়ে নিয়ে তারপরে নিচে যাব। সবে তো সকালে একটু গল্প করে নিই খেতে খেতে। আমরা খেতে বসে দুজনে গল্প করতে শুরু করলাম। আর তোমার দাদাভাইয়ের যে স্টুডেন্ট আজকে পড়তে এসেছিল, ও হচ্ছে আজকে লাড্ডু এনেছিল পয়লা বৈশাখ বলে, তো সেই লাড্ডু নিয়েছি আর হচ্ছে চিড়ে দই। তো মা মেয়ের গল্প তো শেষের কোনো গল্পই নেই, কারণ বাড়ির মা যদি না থাকে তাহলেও 4-5 বারের বেশি ফোন করা হয়ে যায় মায়ের সাথে আমার। আর এখন সামনাসামনি রয়েছে, গল্প করব না এটা তো হতেই পারে না। খেতে বসে নানা ধরনের গল্প হচ্ছে দুজন একসঙ্গে, তো সেই চলছে। এখন মা ঢুকেছে স্নান করতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই প্লাস্টিকে মায়ের পছন্দের অনেক জিনিস রয়েছে, তো সেটাই মা বাথরুম থেকে বেরোক, তারপরে মা এলে তখন তোমাদেরকে দেখাচ্ছি যে এর মধ্যে কি কি জিনিস রয়েছে আর মা দেখে দেখি কি বলে। মায়ের এখন চান টান হয়ে গেছে, দেখি ফোন ঘাটছে। ও মা, এদিকে দেখাও, এই প্লাস্টিকে কি আছে দেখো তো। বানানো হয়নি এখনো কিছু, সব বানিয়ে দিয়ে গেল। হ্যাঁ, হয়নি, সব করে দিয়েছিস তো? সবই হয়ে গেছে। দেখো তোমার বাটিকের ব্লাউজ। তাহলে আজকে এটাই করতে পারবো। হ্যাঁ, শাড়িগুলো পরছো, ব্লাউজটা না বানিয়ে দিলে হয়? 3টে কালারই ব্লাউজে তোমার খুব সুন্দর। ঘুরতে যাবে বলে চুড়িদার রেডি হয়ে গেছে। দেখো চুড়িদারটা কেমন হয়েছে। লাইনিং দেওয়া হয়েছে না, ওই জন্য। পিছনে এই যে প্যান্টের কাপড় দিয়ে এইটার ডিজাইনটা করেছি, কিন্তু হচ্ছে কি বলে, প্যান্টের কাপড়টা এতটাই পাতলা যে প্যান্ট বানানো যায়নি। অতটাই মোটা। এটাও তোমার, আমার কিছু নেই এখানে, সব তোমার হয়ে গেছে। সুন্দর লাগবে, পরে দেখবে, যদি ভালো না লাগে খুলে দেবো। এটা হচ্ছে প্লাজো প্যান্ট বানিয়ে দিয়েছি, গরমে পরে খুব আরাম পাবে। সব পরে দেখবে, ঠিক আছে। আর এই কুর্তি দুটো বানিয়েছি, দিদির একটা আমার একটা। এটা ভেবেছিলাম পয়লা বৈশাখে পরবো, তো সে তো আর বানানোর সময় হয়নি কাজের চাপে, তাই সেম দুটো বানিয়েছি, একটা দিদির জন্য একটা আমার জন্য। ওকে একটা দিয়ে দেবো, একটা আমি পরবো। সেম বানিয়েছি, না তো তোমার মেয়ে আবার ঝগড়া করবে যে বাবা নিজেরটা ভালো বানিয়েছিস। সেম বানানোই ভালো। হয়ে গেল, ছিল। কেমন লাগলো বলো, অতগুলো বানিয়েছি, ভালো হয়েছে? হ্যাঁ, পরে তাহলে এখন দেখবে, ঠিক আছে? পরে দেখবে। দেখো তোমরা মায়ের চুড়িদারটা কেমন বানিয়েছি আর মাকে পরে কেমন লাগছে। কি গো মা, তোমার কেমন পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। পিছনটা ঘোরো একটুখানি দেখাই। পিছনে মায়ের ব্লাউজ দেখা যাচ্ছে, ব্লাউজের ওপরে চুড়িদারটা পরেছে। নাও সামনে ঘোরো, একটু দূরের দিকে যাও, একটু দূরের দিকে যাও, তাহলে প্যান্টটা দেখা যাবে। একটু দূরের দিকে যাও, দূরের দিকে, আর একটু দূরে, একদম দরজার দিকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পছন্দ হয়েছে? খুব পছন্দ। এই যে মা এটা করেছে, এটা 20 পিস। পিসটা খুবই সুন্দর, কিন্তু দুঃখর
ব্যাপার হচ্ছে যে প্যান্টের কাপড়টা এতটাই পাতলা যে প্যান্টের কাপড়টা দিয়ে বানানো যায়নি, তাই মা আগের প্যান্টটা দিয়ে পরে নিয়েছে। আগের যে কুর্তিটা বানিয়ে দিয়েছি এটা লাইনিং দিয়ে করলাম। মা পিছনটা করো, ব্লাউজটা দেখা যাচ্ছে, ব্লাউজের উপরে করেছো না। ফিটিংস কেমন হয়েছে গো মা? ফিটিংস খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। যে পরিমাণে গরম পড়েছে মা 3-3টে বাটিকের শাড়ি কিনেছে, তো ব্লাউজ পিসগুলো আমাকে দিয়ে দিয়েছিল বানিয়ে রাখার জন্য। মা কল্পনাতেও ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি বানিয়ে সেগুলো মাকে দেব। মা শাড়িগুলো পরছে, এবারে ভাবলাম যে ম্যাচিং করে ব্লাউজগুলো না পরলে কেমন দেখতে লাগবে, সে কারণে ব্লাউজগুলো বানানো। আর জিনিসগুলো এত ভালো হয়েছে, মা দিদিকে ফোন করে সেটাই এখন গল্প করছে। এদিকে মা তো রান্না করছে, মা এলে আমাকে আর রান্নাঘরে ঢুকতে হয় না। এদিকে চাটনি বসে গেছে, মা তো ভীষণ খুশি, দিদিকে খুব এক্সাইটেড হয়ে বলছে যে আমার জিনিসগুলো এত ভালো হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি সব করে দিয়ে। এই গরমে তরমুজ আনতে গেছিলাম, এই যে একটা বড় সড়ো তরমুজ এনেছি। তরমুজটা বেশ বলছিল যে লাল, আমি বললাম লাল না তাহলে ফোনে কিন্তু নেবো না, তো বললো যে লাল। পুরো তোমাদেরকে দেখাই, দাঁড়াও, টক টক করছে। এটা খেয়ে দিয়ে উঠে খাওয়া হবে। আজকে শনিবার, আমাদের এখানে আজকে নিরামিষ, মানে এখানে খুব বড় হচ্ছে মানে এটা কি মন্দির, পাঠশালা মন্দিরে পুজো, সে কারণে আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হবে। আর এই তরমুজ আনতে গেছিলাম, প্রচুর বিয়ে, এখন থেকে সব গন্ডি কাটছে। কোনটা নিয়ে গেলে তোমাদেরকে দেখাতাম, তো রাতে যাবো তখন তোমাদেরকে পুরোটাই দেখাবো। ভিডিও করলাম আর কি করবো, খাওয়া দাওয়া হয়ে আওয়াজ হচ্ছে, ভিডিও শুরু করলাম। শেষ পাতে ভিডিও, চাটনিও খাওয়া গেছে, শুধু দুটো কাপড় পরে আছে। মনে পড়লো যে একটুখানি ভিডিও করে নিই। কি গো, কেমন রান্না হয়েছে? শুধু পাপড় খাচ্ছ? তরকারি ভাত কি হলো? মা এখানে কাজ করছে, মা সব রান্না বান্না করলো, এখন পাপড় ঢালবে। খুব তাড়াতাড়ি আমার আর মায়ের কাজ হয়ে গেছে। আর আমি স্নান করলাম, মানে শ্যাম্পু করেছিলাম বলে চুলটা ছাড়লাম। আর আমি আর মা আর তোমাদের দাদাভাই তিনজনে এখন ঠাকুরের কাছে যাচ্ছিলাম। এখানে যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এটা পুরো বাঁধানো রয়েছে, তো এই পুকুর থেকেই সবাই হচ্ছে স্নান করে গন্ডি কাটা শুরু করছে। সকালবেলাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। সকাল থেকে অনেক ভোর থেকে সবাই পুজো দিচ্ছে, অনেক সকাল থেকে হচ্ছে গন্ডি কাটছে। রাতের বেলা যে পরিমাণে ভিড় হয়, সকালবেলা সেরকম ভিড় নেই বললেই চলে। রাত্রেবেলায় মন্দিরের আশেপাশেও মানে একর দাঁড়ানো যায় না, এত লোকের এখানে ভিড়। সকাল থেকে হচ্ছে গন্ডি কাটা শুরু হয়, রাত্রে দুপুরবেলা সারাক্ষণই গন্ডি কাটে। আর আমি এতটাই সামনে দাঁড়িয়েছিলাম যে তোমাদের দাদাভাইকে বললাম যে ফোনটা দাও, আমি এত সামনে থেকে মাকে দর্শন করছি, আর তোমরাও যাতে দর্শন করতে পারো সে কারণেই ফোনটা নিয়ে একটু সামনে থেকে ভিডিও করলাম। এই পুজোটা অনেক জাগ্রত পুজো, অনেক দূর দূর থেকে মানুষজন আসে মাকে দর্শন করতে। আর এইবারে মায়ের হঠাৎ করেই আসা হলো, মায়েরও মাকে দর্শন করা হয়ে গেল। এইখানে অনেক মানুষজন গন্ডি কাটে। এখন তরমুজ কেটে নিয়ে বসলাম, দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দুটো চামচ, একটা দিয়ে ওকে দেবো, একটা দিয়ে মাকে দেবো। এখন আমরা তরমুজ খাই, গরমে তরমুজ খেলে ঠান্ডা ঠান্ডা। ফ্রিজ থেকে সবাই বের করে কেটে নিয়ে আসলাম তরমুজ, এখন আর তরমুজ খাবো। বিকেলবেলা তরমুজ খাওয়া হলো আমাদের। তরমুজ খেয়ে প্রচন্ড গরম পড়েছে, ও হচ্ছে পড়াচ্ছিল, ওপরে এলো একটু স্নান টান করলো। আর এখানে ও মা এখন ফোন ঘাটছে, সেও ফোন ঘাটছে। কি গো, একটুখানি গরমে কি কেমন লাগছে একটু বলো সবাইকে। ঠান্ডা বলো। এখন একটু গল্প করছি, একটু পরে আমরা আবার বেরোবো, আমি আর মা বেরোবো।
মা এখন বাবাকে ফোন করছে। পিসিকে ফোন করে। এখন মন্দিরে আবার বেরোবো, সে কারণে আবার রেডি হলাম। আর হচ্ছে আমি আর মা যাব, এখন আর তোমাদের দাদাভাই যাবে না। আমি আর মা তো সকালবেলা যখন গেছিলাম তো তখন হচ্ছে মা ধূপ মোমবাতি জ্বালায়নি, তাই এখন হচ্ছে মা বললো চল গিয়ে একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে আসি। আর তোমাদের দাদাভাই তো পড়াচ্ছে, জিজ্ঞাসা করলাম তুমি যাবে, তাহলে একটু ও যদি যেত তাহলে একটু রাত্রি করে যেতাম, কিন্তু বললো যে না যাবে না। তাই আমি আর মা এখনই বেরোবো, গিয়ে একটু পুজো দেবো আর একটু টুকিটাকি ফুচকাই একটু খেতে ইচ্ছা করছে, তো আসার পথে ফুচকা খেয়ে বাড়ি আসবো। আর ফোনটা নিয়ে যাব না, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে। আর তারপরে একটু আমি আর মা একটু বাজারেও যাব, তো এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, আমি তো আগেই রেডি হলাম, একটু শুধু হালকা করে লিপস্টিক পরেছি। আর মা শাড়িটা এনেছিল, অন্য ব্লাউজ এনেছিল, অন্য ব্লাউজ দিয়ে পরবে বলে। আর ব্লাউজটা যে আমি করে দিয়েছি সেটা তো জানতো না, তো আমি বললাম যে তাহলে ম্যাচ করেই পরো, দেখতে ভাল লাগছে, দেখো। ঠিক আছে, আমরা তাহলে এখন ঠাকুরের কাছে যাই। দর্শন করা হয়ে গেল, ফুচকা টুচকা সব খেয়ে দেই এলাম। আর রাত্রেবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ ফুচকা খেলাম। আর ঠাকুরের ওখানে রাত্রেবেলা যা ভিড়, তোমরা তো সকালে ঠাকুরকে মানে সকালে আমি দেখালাম যে ঠাকুরকে কতটা সামনে থেকে তোমরা দেখতে পেলে, কিন্তু রাত্রেবেলা কত দূর থেকে দাঁড়িয়ে লোকে দেখছে, মানে সামনে তো যাওয়াই যাচ্ছে না, পুরো ওই জায়গাটা বন্ধ, মানে আমরা যেতেই পারবো না। সকালবেলা গিয়ে ভীষণই ভালো হলো, আর তোমরাও দেখতে পেলে ঠাকুরটা কত কাছ থেকে। আর রাত্রেবেলা তো প্রচুর ভিড় হচ্ছে, বাতাসা লুট দিচ্ছে সবাই। আমরা ঠাকুর দেখে একটু ফুচকা খেলাম, খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে। এসে ওই টুকটাক মাও সেরকম কিছু খায়নি, ওই অল্প কিছু খেয়েই সবাই শুয়ে পড়লো। আর আমার এদিকে রাতের চুল বাঁধা হয়ে গেছে। তো আমাদের ভিডিও বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই তোমরা ভালো থেকো।